জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখের মধ্যে ৯টি উপজেলার ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কৃষকদের কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে মে মাস থেকে বৃক্ষরোপণ শুরু করে এবছরই ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের। দিনভর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভোটের আগে দেশজুড়ে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি কিংবা ঘোষিত ইশতেহারে ঠাঁই পেয়েছিল জনকল্যাণে বেশ কিছু সুনির্দিষ্ট কর্মসূচি। সরকার গঠনের পর সেই কর্মসূচিগুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সচিবালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত সভা এবং সেলের কার্যক্রমের সবশেষ অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী, প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও টেকসই সবুজায়ন নিশ্চিত করতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সরকারের। মে মাস থেকে শুরু হতে যাওয়া এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কার্বন বাণিজ্য যুগেও প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। যদি আপনি ১০০টা গাছ লাগান তাহলে ৩০টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই ৩০টার জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। ২ নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। চরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে এরপরে এই কার্বন ট্রেডটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা। দুপুরে কৃষি কার্ড সেলের সভায় কৃষকদের নানামুখী সুবিধা নিশ্চিতে বিএনপি ঘোষিত এই উদ্যোগের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, পয়লা বৈশাখের মধ্যে ৯ উপজেলার ৯ ইউনিয়নের ৯ ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কৃষকদের দেয়া হবে এই কৃষি কার্ড। আশা করি পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা করেন প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি নিয়ে। ই-হেলথ কার্ড চালুর পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তৎপর হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এদিকে বিকেলে সংসদের নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি ৬ হুইপকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।